মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রশাসক মহোদয়, আমি সম্বোধন ছোট করে ফেললাম, সময় আসলে খুবই কম। আমরা একটা সপ্তাহ আগেও কিন্তু জানতাম না যে আমরা এডিসি গ্রাজুয়েশন করবো। আমাদের ইন হাউসে আমরা বিভিন্ন জায়গায় আলোচনায় আমরা বলতেছিলাম যে এটাকে পিছাবো। অর্থাৎ সেই কর্ম আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় গত 3 দিন আগে ঘোষণা দিলেন যে আমরা এডিসি গ্রাজুয়েশন করবো। আমরা সেটার জন্য আসলে এখন আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। এডিসি গ্রাজুয়েশনে আমার মনে হয় মেইনলি এফেক্ট করবে R&D খাতে। আমরা আশঙ্কা করতেছি হয়তো $8 বিলিয়ন এটাতে আমাদের এক্সপোর্ট কমে যাবে, কিন্তু আমাদের আরো অন্যান্য অনেক খাত আছে, আমাদেরকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। যেমন ছোটখাটো খাতের ভিতরে যেমন আপনার মিল, স্কেল, জিঙ্ক, অ্যাশ, আয়রন অক্সাইড, এগুলি কিন্তু আমরা প্রায় বছরে $20 বিলিয়ন এক্সপোর্ট করি, আমরা জানি না। দেশে মাছের আঁশ কিন্তু রপ্তানি হয়, কিন্তু এর কোনো প্রসেসিং প্ল্যান্ট নেই, আমরা সেই দিকে নজর দিতে পারি। আমাদের আরো কিছু উপজাতের পণ্য আছে, যেমন পাটকাঠি থেকে হয় হলো চারকোল, সেখান থেকে অ্যাক্টিভেটেড কার্বনটা আমরা এখানে করতে পারি না। আমরা চারকোলের অ্যাশটাকে আমরা বাইরে পাঠাই চায়নাতে, সেখান থেকে আবার আমরা অ্যাক্টিভেটেড কার্বনটাকে ইম্পোর্ট করে আনি। অন্যদিকে আমাদের এই যে ফটোকপিয়ার, কম্পিউটারের কালি এবং প্রিন্টিং এর কালি কিন্তু আমরা নিয়ে আসি। আমরা যদি এই চারকোলের অ্যাশটাকে আমরা এখানে প্রপার ইউজ করি, 10 থেকে 12,000 কোটি টাকা প্রতি বছর আমাদের সেভিং সম্ভব, কালি আমদানি বাবদ যেই টাকাটা আমাদের চলে যায়। গ্লোবাল হালাল ফ্যাশন মার্কেটটা কিন্তু অনেক বড়, প্রায় $300 বিলিয়ন। আমরা যদি আমাদের যে R&D সেক্টরটাকে যদি আমরা হালাল পোশাকের দিকে ডাইভার্ট করতে পারি, আমার মনে হয় আমরা কিছুটা রিকভার করতে পারব। আর অন্যদিকে আমাদের হালাল প্রসেস ফুড যেটা, এইটার ওয়ার্ল্ড মার্কেট হল $3 ট্রিলিয়ন, যেখানে আমরা কেবলমাত্র ইসলামিক ফাউন্ডেশনের আপনার হলো অ্যাক্রিডিটেশন নিয়ে শুধুমাত্র মালয়েশিয়াতে আমাদের কিছু প্রসেস ফুড এক্সপোর্ট করা হয়, কিন্তু এর মার্কেটটা কিন্তু ইউরোপ এবং আমেরিকাতেও বিশাল মার্কেট, যেটা আমরা পাচ্ছি না। এবং মুসলিম অন্যান্য কান্ট্রিগুলিতেও ওআইসির রিকগনিশন না থাকার কারণে আমরা এক্সপোর্ট করতে পারছি না। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলবো, এই দিকটা যদি আপনারা একটু নজর দেন, এই মার্কেটটা ধরতে পারলে হালাল ফুডের আমরা অনেক এক্সপোর্ট বাড়াতে পারবো। আরো একটা বিষয় যেটা ধরেন সুনীল অর্থনীতি, যেটাকে ব্লু ইকোনমি বলা হয়, আমাদের যে সমুদ্র পৃষ্ঠের জল এবং তার নিচের যে সম্পদ আছে, এর ভিতরে ধরেন লবণ আছে, পানি আছে, বিভিন্ন উদ্ভিদ আছে, আপনার বালি আছে, নুড়ি আছে। আমরা যদি ব্লু ইকোনমির দিকে নজর দিই, রাষ্ট্রীয়ভাবে একটা দীর্ঘমেয়াদে আমরা একটা সুফল পাবো। বালির ভিতরে কক্সবাজারের যে আমাদের সৈকতে যে বালি, তার ভিতরে ধরেন অনেক ধরনের খনিজ আছে, যেগুলি টাইটানিয়াম, ম্যাগনেটাইট, জিরকন, কার্বেট, যেগুলি অনেক মূল্যবান। এইখানে প্রায় 14,000 কোটি টাকার সম্পদ আমাদের পড়ে আছে, যেগুলি আমরা এই ব্লু ইকোনমির আপনার পার্ট, এগুলি আমরা করতে পারছি না। আমি আর কথা বাড়ালাম না, আমি শুধু বলবো, পবিত্র কোরআনের সূরা আল রাদ আয়াত 11-তে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই চেষ্টা করেন। লেট আস ট্রাই এন্ড হোপ ফর দি বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।